প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আগামী বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজ আমি ভূগোলের বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্যের ব্রড কোশ্চেন আনসার শেয়ার করব। পুরো উত্তর ও কোশ্চেনটি খুব সহজ ভাষায় তোমাদের বোঝার সুবিধার্থে লেখা হয়েছে। তাহলে ভিডিওটি আজকে শুরু করি, চলো। আমাদের প্রথম পার্থক্য, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য। প্রথম পয়েন্ট, সংজ্ঞা। অবরোহণ প্রক্রিয়া যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের কোনো উঁচু স্থানে প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়কার্য সংঘটিত হলে স্থানটি নিচু হয়ে যায় তাকে অবরোহণ প্রক্রিয়া বলে। আরোহণ যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের কোনো নিচু স্থানে প্রাকৃতিক শক্তি দ্বারা সঞ্চয় কার্য সংঘটিত হলে স্থানটি উঁচু হয়ে যায় তাকে আরোহণ প্রক্রিয়া বলে। দ্বিতীয় পয়েন্ট, উচ্চতা। এই প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায়, আরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায়। তৃতীয় পয়েন্ট, পদ্ধতি। আবহবিকার পুঞ্জিত ক্ষয় নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ দ্বারা ক্ষয়কার্যের মাধ্যমে অবরোহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। আরোহণ প্রক্রিয়ায় নদী, বায়ু, হিমবাহ, ভৌমজল, সমুদ্র তরঙ্গ দ্বারা সঞ্চয় কার্যের মাধ্যমে আরোহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। চতুর্থ পয়েন্ট, গঠিত ভূমিরূপ। অবরোহণ প্রক্রিয়ায় বিভিন্ন প্রকার ভূমিরূপ সৃষ্টি হয়, যেমন ক্ষয়জাত পর্বত, আরাবল্লী পর্বত। আরোহণ প্রক্রিয়ায় বিভিন্ন প্রকার সঞ্চয়জাত পর্বত সৃষ্টি হয়, যেমন বদ্বীপ, গাঙ্গেয় বদ্বীপ। দ্বিতীয় পার্থক্য, স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইটের মধ্যে পার্থক্য। প্রথম পয়েন্ট, সংজ্ঞা। স্ট্যালাকটাইট চুনাপাথরের গুহার ছাদ থেকে নিচের দিকে নেমে আসা চুনের ঝুড়িকে স্ট্যালাকটাইট বলে। স্ট্যালাগমাইট গুহার মেঝে থেকে ওপরের দিকে বেড়ে ওঠা চুনার স্তম্ভকে স্ট্যালাগমাইট বলে। দ্বিতীয় পয়েন্ট, উৎপত্তি। চুন মিশ্রিত জল গুহার ছাদ থেকে চুঁইয়ে পড়ার সময় জল শুকিয়ে গিয়ে ছাদের গায়ে চুন জমে স্ট্যালাকটাইট গড়ে ওঠে। চুন মিশ্রিত জল গুহার ছাদ থেকে মেঝেতে পড়ে সেখানে চুন জমে স্ট্যালাগমাইট গঠিত হয়। তৃতীয় পয়েন্ট, আকৃতি। এগুলি তীক্ষ্ণ ফলার আকৃতি বিশিষ্ট। এইগুলি অপেক্ষাকৃত ভোঁতা ও গম্বুজ আকৃতির বিশিষ্ট হয়। চতুর্থ পয়েন্ট, বৃদ্ধির দিক ও হার। গুহার ছাদ থেকে নিচের দিকে অর্থাৎ অভিকর্ষজের দিকে বৃদ্ধি পায় বলে বৃদ্ধির হার বেশি। স্ট্যালাগমাইট মেঝে থেকে ওপরের দিকে অর্থাৎ অভিকর্ষের বিপরীতে বৃদ্ধি পায় বলে বৃদ্ধির হার কম। পঞ্চম পয়েন্ট, কাঠিন্য। এগুলি কোমল প্রকৃতির, এর ভেতরে ফাঁপা হয়। স্ট্যালাগমাইট মেঝেতে জমাটবদ্ধ হওয়ায় এর কাঠিন্য বেশি। 6 নম্বর পয়েন্ট, স্থায়িত্ব। ধসে পড়তে পারে বা ভেঙে যেতে পারে, তাই এর স্থায়িত্ব কম। স্ট্যালাগমাইট সহজে ভাঙে না, তাই এর স্থায়িত্ব বেশি। তৃতীয় পার্থক্য, অ্যাকুইফার ও অ্যাকুইক্লুডের মধ্যে পার্থক্য লেখো। সংজ্ঞা। অ্যাকুইফার মাটির নিচে জল বহনকারী স্তরকে অ্যাকুইফার বলে। অ্যাকুইক্লুড মাটির নিচে যে শিলা জল ধারণে সক্ষম কিন্তু পরিবহনে অক্ষম তাদের অ্যাকুইক্লুড বলে। দ্বিতীয় পয়েন্ট, প্রকৃতি। অ্যাকুইফার এক প্রকার প্রবেশ্য ও সছিদ্র শিলাস্তর। অ্যাকুইক্লুড প্রকৃতিগত দিক থেকে অপ্রবেশ্য শিলা কিন্তু সছিদ্র। 3 নম্বর পয়েন্ট, অবস্থান। অ্যাকুইফারের নিচে সবসময় অপ্রবেশ্য শিলা অবস্থান করে। অ্যাকুইক্লুড প্রবেশ্য শিলাস্তরের নিচে প্রবেশ্য শিলাস্তর থেকে বেষ্টন করে অবস্থান করে। 4 নম্বর পয়েন্ট, ভৌমজলের ভাণ্ডার। অ্যাকুইফারকে কেন্দ্র করেই ভৌমজলের ভাণ্ডার গড়ে ওঠে। অ্যাকুইক্লুডে খুব সামান্য পরিমাণ জল থাকে এবং প্রবেশ্যতা কম বলে ভৌমজলের ভাণ্ডার গড়ে তুলতেও সাহায্য করে না। 5 নম্বর পয়েন্ট, জল সরবরাহ। অ্যাকুইফার থেকে আমরা সারা বছর ধরে কূপ ও নলকূপের মাধ্যমে জল পেয়ে থাকি। অ্যাকুইক্লুড থেকে কূপ ও নলকূপের জল সরবরাহ হয় না। 6 নম্বর পয়েন্ট, উদাহরণ। অ্যাকুইফারের উদাহরণ হলো বেলে পাথর ও চুনা পাথর। অ্যাকুইক্লুডের উদাহরণ হলো কাদা পাথর। 4 নম্বর পার্থক্য, এলুভিয়েশন ও ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য। 1 নম্বর পয়েন্ট, সংজ্ঞা। এলুভিয়েশন মৃত্তিকার ওপরের স্তর থেকে খনিজ ও জৈব পদার্থের অপসারণকে এলুভিয়েশন বলে। ইলুভিয়েশন মৃত্তিকার খনিজ ও জৈব পদার্থের অপসৃত অংশসমূহের নিচের স্তরে সঞ্চয় হওয়াকে ইলুভিয়েশন বলে। 2 নম্বর পয়েন্ট, পদার্থের স্থানান্তর। এই প্রক্রিয়ায় মৃত্তিকার এ স্তর থেকে খনিজ পদার্থের স্থানান্তর ঘটে। ইলুভিয়েশনে মাটির বীজ স্তরে খনিজ পদার্থের সঞ্চয় ঘটে। 3 নম্বর পয়েন্ট, খনিজ। মাটির ওপরের স্তরটি খনিজ শূন্য হয়ে যায়। ইলুভিয়েশনে মাটির নিচের স্তরটি খনিজ সমৃদ্ধ হয়ে যায়। 4 নম্বর পয়েন্ট, স্তরের রং। খনিজ পদার্থের অপসারণ ঘটায় এই স্তরটি রং হালকা হয়। খনিজ পদার্থের জমা হওয়া এই স্তরটি গাঢ় রঙের হয়। 5 নম্বর পয়েন্ট, নির্ভরশীলতা। যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে এলুভিয়েশন ঘটে থাকে। ইহা পর্যাপ্ত বৃষ্টিপাতের উপর নির্ভরশীল।
ইলুভিয়েশনের বৈশিষ্ট্য নির্ভর করে এলুভিয়েশনের প্রকৃতি ও পদ্ধতির ওপর। আমাদের লাস্ট পার্থক্য এবং খুবই ইম্পর্ট্যান্ট পার্থক্য দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য। 1 নম্বর, দুর্যোগ সংজ্ঞা: প্রাকৃতিক ও মানবিক কারণে সংঘটিত যে সকল ঘটনা মানুষের স্বাভাবিক জীবনযাত্রার বিঘ্ন ঘটায় ও পরিবেশের ক্ষতি করে তাকে দুর্যোগ বলে। বিপর্যয়: প্রাকৃতিক ও মানবিক কারণে সংঘটিত যে সকল দুর্যোগ ব্যাপক হারে জীবন ও সম্পত্তিহানি ঘটায় তাকে বিপর্যয় বলে। 2 নম্বর পয়েন্ট, কারণ ও ফলাফল। বিপর্যয়ের পূর্বে দুর্যোগ ঘটে, অর্থাৎ দুর্যোগ হলো বিপর্যয়ের কারণ। বিপর্যয়: দুর্যোগের পথ ধরে বিপর্যয় আসে, অর্থাৎ দুর্যোগের ফলাফল হলো বিপর্যয়। 3 নম্বর পয়েন্ট, আবশ্যিকতা। সব দুর্যোগ বিপর্যয়ে পরিণত হয় না, যেমন সমুদ্রের মাঝে ঘূর্ণিঝড়। বিপর্যয়: বিপর্যয় ঘটার পূর্বে দুর্যোগ ঘটা আবশ্যিক, যেমন সমুদ্রের মাঝের ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়ে ব্যাপক জীবন ও সম্পত্তি হানি করলে তা বিপর্যয়ে পরিণত হয়। 4 নম্বর পয়েন্ট, জনজীবনে প্রভাব। দুর্যোগের ফলে জনজীবনে সাময়িক প্রতিকূলতার অবস্থা সৃষ্টি হয়। বিপর্যয় জনজীবনে দীর্ঘমেয়াদী প্রতিবন্ধকতা সৃষ্টি করে। 5 নম্বর পয়েন্ট, ক্ষয়ক্ষতি। দুর্যোগের ফলে ক্ষয়ক্ষতি ঘটে, তবে তা সামান্য পরিমাণে। বিপর্যয়ের ফলে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি ঘটে। 6 নম্বর পয়েন্ট, ব্যাপকতা। দুর্যোগ ক্ষুদ্র স্কেলে অল্প অঞ্চলে জুড়ে সংঘটিত হয়। বিপর্যয় বৃহৎ স্কেলে, অর্থাৎ ব্যাপক হারে বিশাল অঞ্চল জুড়ে সংঘটিত হয়। 7 নম্বর পয়েন্ট, উদাহরণ। দুর্যোগের উদাহরণ বন্যা, খরা প্রভৃতি। বিপর্যয়ের উদাহরণ বন্যা বা খরার ফলে কৃষিজ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, মানুষের খাদ্যাভাব প্রভৃতি হল বিপর্যয়। তাহলে ছাত্রছাত্রীরা, আজকের এই পর্যন্তই। আবারও দেখা হবে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিও নিয়ে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।